আসসালামু আলাইকুম। ডাবের ভেতরে ইনজেকশন ঢুকিয়ে হরমোন দেওয়া হচ্ছে, এ ধরনের একটা ভিডিও হঠাৎ করে চোখে পড়লে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে। আমরা আসলে খাচ্ছিটা কি? দৃশ্যটা এমনভাবে দেখানো হয় যে মনে হয় প্রতিটা ডাবই যেন কৃত্রিমভাবে বড় করা, আর এর ভেতরে লুকিয়ে আছে কোনো অজানা ঝুঁকি। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে বিষয়টা অন্যরকম মনে হয়। নারিকেল গাছ কোনো যন্ত্রণা যেখানে বাইরে থেকে কিছু ঢুকালেই ফলের ভেতরে তার প্রভাব পড়ে যাবে। গাছের নিজস্ব একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, শেকড় থেকে পানি আর পুষ্টি উঠে আসে, পাতায় খাবার তৈরি হয়, তারপর সেটা ধীরে ধীরে গাছে ছড়িয়ে পড়ে। এই পুরো ব্যবস্থার মধ্যে বাইরে থেকে সিরিঞ্জ ঢুকিয়ে কিছু দিলেই ফল বড় হয়ে যাবে, এমন কোনো বাস্তব বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এতে গাছের টিস্যু নষ্ট হতে পারে, সংক্রমণ হতে পারে, এমনকি ফল ঝরে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তাহলে প্রশ্ন আসে, এ ধরনের ভিডিও এত ছড়াচ্ছে কেন? আসলে ভয় খুব দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। খাবার আর স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে যদি সন্দেহ তৈরি করা যায়, তাহলে মানুষ সেটা বেশি মনোযোগ দিয়ে দেখে, আলোচনা করে, শেয়ার করে। আর এই শেয়ার করার মধ্যেই অনেক সময় একটা অর্ধসত্য বা ভুল তথ্য ধীরে ধীরে সত্য হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে। বাস্তবে একজন কৃষকের পক্ষে প্রতিটা ডাবে আলাদা করে ইনজেকশন দেওয়া সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং অকার্যকর। এটা কোনোভাবেই বাস্তবসম্মত পদ্ধতি নয়। কৃষিতে কিছু ক্ষেত্রে হরমোন ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু সেটা নির্দিষ্ট নিয়মে, সাধারণ স্প্রে আকারে, গাছের স্বাভাবিক বৃদ্ধিকে সহায়তা করার জন্য। এইভাবে ফলের ভেতরে সিরিঞ্জ ঢুকিয়ে নয়। আরেকটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি না, একটা ভিডিওর এক টুকরো অংশ দেখেই আমরা পুরো বাস্তবতা ধরে নেই, কিন্তু সে দৃশ্যের আগে বা পরে কি ছিল, কে বানিয়েছে, কেন বানিয়েছে, এই কথাগুলো আমরা আলাপই করি না। হতে পারে এটা কোনো পরীক্ষামূলক কাজ, হতে পারে কন্টেন্ট বানানোর জন্য সাজানো দৃশ্য, আবার হতে পারে সম্পূর্ণ বিভ্রান্তিকর কিছু। কিন্তু যাচাই না করে যখন আমরা সেটা বিশ্বাস করি, তখনই সমস্যা শুরু হয়। এতে শুধু আমরা নিজেরাই বিভ্রান্ত হই না, অন্যদের মাঝেও সেই বিভ্রান্তি ছড়িয়ে দেই। আরও একটা বাস্তব দিক হলো, কৃষকরা সাধারণত এমন পদ্ধতি ব্যবহার করেন যা সহজ, কার্যকর এবং লাভজনক। যেখানে কম খরচে বেশি ফল পাওয়া যায়, সেটাই তাদের কাছে গ্রহণযোগ্য। সেখানে প্রতিটা ডাবে আলাদা করে ইনজেকশন দেওয়া শুধু কঠিনই না, প্রায় অযৌক্তিক। এই বাস্তবতাটা বুঝলেই পরিষ্কার হয়ে যায় ভিডিওতে দেখানো বিষয়টা কতটা অবাস্তব। আমরা অনেক সময় যা দেখি সেটাকেই পুরো সত্য হিসেবে ধরে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাস্তবতা হলো সবকিছু চোখে দেখার মতো সরল না। একটি দৃশ্যকে এমনভাবে উপস্থাপন করা যায় যাতে সেটা সত্য মনে হয়, যদিও বাস্তবতা ভিন্ন। তাই এমন কোনো ভিডিও দেখলে আতঙ্কিত হওয়ার আগে একটু ভেবে নেওয়া দরকার, এটা কি যুক্তিযুক্ত, এটা কি বাস্তবসম্মত? কারণ সচেতন থাকার মানে শুধু তথ্য জানা না, বরং কোনটা বিশ্বাস করা উচিত সেটাও বোঝা। ডাব এখনো আমাদের জন্য একটি প্রাকৃতিক ও নিরাপদ পানীয়, আর অযথা ভয় না ছড়িয়ে তথ্যটা যাচাই করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ হাফেজ।